এই কাজ বলো কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো লেগেছে। যেমন মিষ্টি মেয়ে সেরকম সুন্দর হাতের কাজ। এই যে কাজটা তোমরা দেখছো, আচ্ছা তোমরা দেখে বলো তো আমার কতটা ঠিক সময় লেগেছে। চলো আজকের আমার এই আলপনার কাজের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এই 4 তলা বাড়িতে পুরোটাই কিন্তু আলপনা দিয়েছিলাম আমি নিজে। আর আমার এই আলপনার কাজটা ছিল কসবাতে। প্রথমে তো আমি জিজ্ঞাসা করেই নিয়েছিলাম যে আমি কেমন ভাবে কাজ করব, তো ওরা বলেছিল আমার পছন্দ মতোই কাজ করতে, তো সেইভাবেই আমি কাজ শুরু করে দিয়েছি। এই যে মিডিলে আলপনাটা আমি দিচ্ছি, তো এই আলপনাটা কিছুক্ষণ পরে আমার কিন্তু মুছে দিতে হয়েছিল, মানে এই যে রং দিয়ে কভার করে দিয়েছিলাম। যেহেতু এটা বিয়ের জন্য আলপনাটা দেওয়া হচ্ছিল, মানে এই বাড়িতে ছেলের বিয়ে ছিল সেই কারণে আলপনাটা দেওয়া হচ্ছিল, তো ওরা আমাকে বলতেই ভুলে গিয়েছিল ওনাদের পূর্বপুরুষ বিয়েতে মানে বউ যেখানে এসে দাঁড়াবে সেই জায়গাটার কিন্তু কোনো না কোনো জায়গায় ময়ূরের টাচ থাকবে। তো আমি যেহেতু মিডিলটা অন্য কিছু করব ভেবেছিলাম, তো সেই কারণে আমার মতো করে তো করছিলাম, তো সেই জন্য জায়গাটাকে এমন ভাবে কভার করে। এদিকে তো আমি আলপনাটা দিচ্ছিলাম আর এখানে আন্টি আর দিদি ভাই এসেছিল আলপনাটা কেমন হচ্ছে দেখার জন্য। মানে চোখের শান্তি যাকে বলে এটা সেই জিনিসটা সত্যি সত্যি ভীষণ সুন্দর হয়েছে। এখানে অনেকে দেখছে। ইয়েকে দেখা বৌমনি আছে। দিদি ভাই আর আন্টি এসেছিলেন আলপনাটা দেখার জন্য, মানে আমি কেমন আলপনা দিচ্ছি সেটা দেখার জন্য এসেছিল। তারই মধ্যে ওনাদের রিলেটিভদের সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছিল কেমন হয়েছে এই আলপনাটা। তো যাই হোক আমি এবারে মিডিলটা কমপ্লিট করব, তো সেই কারণে রং গুলে নিয়েছি। তো এটা আমি চন্দন কালার করেছি। আর এদিকে দেখো আমার কিন্তু ময়ূরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার চারিপাশে একটু ফাঁকা ছিল বলে তো এমন ভাবেই ডিজাইনটা রেখেছি। আচ্ছা তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। তো এই ছিল আমার এই কাজটা, মানে 9x9 একটা ঘর যেমন হয় পুরোটা জায়গা জুড়ে আমি কিন্তু এই আলপনাটা কমপ্লিট করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক এই আলপনাটা কেমন লাগছে। তো এই ভিডিওতে আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কোনো দিনের জন্য আঁকা শিখতে যাইনি। যতটা আঁকা করি বা আলপনা করি সব নিজের মন থেকেই করি, আমাকে কেউ কখনো শেখায়নি। তো আমার বড় যে কাজটা ছিল সেটা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো ছোট ছোট কাজ ছিল, মানে ওই দরজার সামনে সামনে বা সিঁড়িতে এমন করে। তো দেখো তোমাদের কেমন লাগছে। তো আমাকে বলেছিল পদ্ম ফুল মোটিভটা যেন থাকে, তো সেই মতোই কিন্তু আমি রেখেছিলাম। তারপরে একটা সিঁড়িতে সরুর উপর দিয়ে কিন্তু আলপনাটা রেখেছিলাম। এটাও ছিল কিন্তু দরজার চৌকাঠে আলপনাটা দিয়েছিলাম, দেখো কেমন লাগছে। তারপরে একটা রেখেছিলাম সরুর উপর থেকে, আমাকে বলেছিল যে করে দিতে, তো সরুর উপর দিয়ে একটা করেছিলাম। আর এটা ছিল মেন দরজার সামনে। তো এই কালারটা আমি যেহেতু সাদার উপরে রেখেছিলাম, তো সেই জন্য ভাবলাম এর উপরে লালের টাচ দিলে ভীষণই ভালো লাগবে। তো সেই কারণে দেখো এই সাদার উপরে কিন্তু আমি একটু লালের টাচ রেখেছি। মোটামুটি এই আলপনার পরে আরো একটা কাজ আছে, সেই কাজটাই আমি করেছিলাম। তো তোমাদের যদি আমার আলপনার কাজ পছন্দ হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 6295495962 এই নাম্বারে। তো লাস্ট রিভিউটা একটু শুনে নাও। ভীষণ ভালো লেগেছে। যেমন মিষ্টি মেয়ে সেরকম সুন্দর হাতের কাজ। অপূর্ব অপূর্ব। উই আর এক্সট্রিমলি হ্যাপি। ভীষণ স্যাটিসফাইড। থ্যাংক ইউ আন্টি, ভালো লেগেছে তো? ভীষণ ভালো লেগেছে। অপূর্ব অপূর্ব হাতের কাজ, কিচ্ছু বলা নেই। ঠিক যেমন চেয়েছিলাম তার থেকে সুন্দর, তার থেকে মানে কি বলবো একদম মনের মতো কাজ। মনের মতন কাজ হয়েছে সত্যি। কেউ যদি আলপনার কাজে কাউকে খুঁজে থাকো বা প্রয়োজন হয়ে থাকে তাহলে প্লিজ সমস্যার সাথে কন্ট্যাক্ট করো। খুব খুশি হবে কাজ করিয়ে ওকে দিয়ে। থ্যাংক ইউ। সত্যি কথা বলছি, মন থেকে এই কথাটা আজকের বলছি যে আমার যে কোনো কাজের পরে এই রিভিউটাই আমাকে অনেক 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 উৎসাহ করে যে আমি আরো ভালো কাজ করব।